আমার 2 মেয়ে আছে, দোয়া করবেন। আমার একটা মেয়ে ডাক্তার হচ্ছে, আর বছর খানেক বাকি আছে, অত বাকি নেই। একজনের বিয়ে হয়ে গেছে, শুধু পয়সা চাই। কেন আমার পকেটে তো টাকা দেখে, পয়সা চাই। ওরা আবার শুনলে রেগে যাবে কি জানি না। ওরা যতটা নিজের জন্য না চাই, ওরা তার চেয়ে বেশি বিড়ালের জন্য চাই। 5টা বিড়াল পুষেছে, 5টা। মাসে অন্তত 5টায় 25 থেকে 30 হাজার টাকা তাদের ঘরে খাওয়াই। ওরা পয়সা চায়। আমি দেখ, আমার পকেটে যে পয়সা দেখিস, আমার কাছে যে পয়সাগুলো দেখিস, ওই পয়সাগুলো আমার নাই রে। ওইটা আমার বাপের টাকা নয়। তোদের মনে হয় আমার টাকা, এটা আমার টাকা নয়, আমার বাপের টাকা নয়, ওটা দানের টাকা। ওদিকে তোরা কোনদিন চোখ ফেলবি না। যখন দরকার হবে, যখন তোদের চাওয়ার দরকার হবে কিছু কেনার জন্য, আমায় বলবি, আমি চেষ্টা করব। 10 চাইলে 5 দিই। তা আল্লাহ সুন্দরভাবে পড়াচ্ছেন। আমি বললাম, আমাকে মানুষ বিশ্বাস করে, তার সঙ্গে ভালোবাসে, একমাত্র আল্লাহর দান। জানি না বিশ্বাস করবেন কি না। যারা মুনাফেক তারা হয়তো বিশ্বাস করবে না। এবছরে অনেক ব্যবসায়ের, যারা ব্যবসা করে তাদের ব্যবসায় মানে অনেক মান্দা গেছে। কিন্তু তা সত্ত্বেও যারা 2 দেয় তারা 1 দিয়েছে, যারা 1 দেয় তারা 50 পয়সাও দিয়েছে। তো আমি দেখলাম খরচা কত হয়। যে যা দেয় একটা আন্দাজ করে নিলাম, যে দেখলাম না, এটা তো হবে না। আগে বলেছি, আবার বলছি, 400 হুজুরের ওখানে একটা আমি জায়গা কিনেছিলাম, নোয়াকাটা। ওই নোয়াকাটা জায়গা 3.5 লাখ টাকা করে কাটা আমি বিক্রি করে দিলাম। দিয়ে এই কিরাত প্রতিযোগিতায় মানুষ দান করেছে, তারপরে যেগুলো খরচা হচ্ছে আমি করে যাচ্ছি। প্রথম দিন প্রচুর বৃষ্টি, অর্থাৎ প্রথম দিন মানে কি বলবো, কত তারিখ? হ্যাঁ, শুক্রবার। আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে শনিবার, না তাহলে বৃহস্পতিবার, শুক্রবার, বৃহস্পতিবার। যেন মনে হচ্ছে ঝড়টা এখানেই ঘুরছে। ঝড়ে তার যে দেখবেন কাঁচের গেট পর্যন্ত ভেঙে দিয়েছে। প্যান্ডেলের কিচ্ছু নাই, সব তুলে দিচ্ছে ওপর থেকে। মন খারাপ। আবার আমি মনে মনে আল্লাহকে বলছি, আল্লাহ তোমার কোরআন পাঠের অনুষ্ঠান করছি, তুমি যেটা ভালো বুঝে সেটা করবে। ঝড় থেমে গেল, মিস্ত্রিরা আবার আসলো, ঠিক করলো। তারপর দিনে আবার ঝড়। আমি দলিজে বসে আছি দরবারে, এত ঝড়, এত ঝড় দেখে থাকতে পারি না, ঘরে ঢুকে পড়েছি। যা হওয়ার হোক গে যাক। ঝড় কমে গেছে, আবার বেরিয়েছে। একটা কথা আমি আপনাদের বলবো না, আমি খুব ভেঙে পড়েছিলাম। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের মাধ্যমে কোনো একজন আল্লাহর মাহবুব বান্দা, তানাকে স্বপ্নের মধ্যে পেয়ে গেলাম। তিনি আমাকে এই জায়গায় নিয়ে আসে, আর এই বাঁশগুলো দেখাচ্ছে। বাঁশগুলো দেখে বলছে, এত বড় প্যান্ডেল করেছে এই বাঁশে, এই বাঁশ দিয়ে বড় বড় মোটা কিছু দিতে পারলে না। যাও, আল্লাহর কোরআনের মজলিস, ইনশাআল্লাহ কিচ্ছু হবে না, চিন্তা করতে হবে না। সেই থেকে আমি খুব আনন্দের মধ্যে ছিলাম। এই কিরাত প্রতিযোগিতা, এই কোরআনের অনুষ্ঠান, এখানেও মুনাফেক পিছে লেগেছে। এত বড় অনুষ্ঠান কেন হবে? বড় বড় কারি সাহেবরা কেন আসবে? যাতে একটু কমজোর করা যায়, সেই চিন্তা ভাবনা চলে। আল্লাহ তাদের মাফ করেন। আমি তো ফেসবুক দেখিয়েছি আপনাদের,
কালকে লিখেছে তহা সিদ্দিকীর বাড়িতে কিরাতের অনুষ্ঠান হচ্ছে, প্রশাসন আর বিজেপিরা তারা কি দেখতে পাইনি? কে লিখছে? একজন মুসলমান আজকে লিখছে এই কিরাত প্রতিযোগিতা নিয়ে তহা সিদ্দিকী কালকে লিখেছে ফুরফুরায় তহা সিদ্দিকীর বাড়িতে জোরে মাইক বাজছে, সাথে গরুর বিরিয়ানি। প্রশাসন ও বিজেপি হাতে চুরি পড়ে বসে আছে। আপনার সবাই কি যারা খেলেন কি গরুর বিরিয়ানি খেলেন নাকি? জোরে বলবেন তো। গরু একটা কেন 100টা জবাই করার হিম্মত রাখি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কেন আমি করলাম না? কেন? দেশের আইনকে সম্মান দিই। এবার আমি দিলে আমার দেখা থেকে বহুত মানুষ দেবে, যাক ওই দিকে যাচ্ছি না। তারপরে আজকে কি লিখছে? পবিত্র কোরআনের অনুষ্ঠান ঘিরে আবারও মারাত্মক চিটিংবাজি শুরু করলো টেরা হুজুর, তহা হুজুর নয়, টেরা হুজুর। এদের এইগুলো পড়ি আর আবু জেহেলের কথা মনে করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম ওখানে বসে আছেন সাহাবাদের নিয়ে। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত আলী, হযরত উসমান গনি, হযরত আফফান, হযরত আবু তালহা, বিভিন্ন সাহাবাদের নিয়ে বসে আছেন। হঠাৎ আবু জেহেল আল্লাহ রসুলকে বলছেন, এসে বলছেন, শুনুন এই বেটা মোহাম্মদ, সকলে পড়লেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মনে একটা নবী পেয়েছি। এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, এতে আমাদের লাভ কি হলো? আল্লাহ 10টা গুনাহ মাফ করে দিল। এমন একটা নবী পেয়েছি। তোমার মতন কালো কিছু ছেলে মক্কাতে একটাও জন্মায়নি। আল্লাহ নবীকে বলছেন। কে বলছে? আবু জেহেল। আল্লাহ রসুল এই কথাটা শোনার পরে চেহারা মুবারকটা মলিন হয়ে গেল, এটা শুকিয়ে গেল। শের মুবারক হ্যাট করে নিলেন। আবু জেহেল এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বলছেন, চাচা যান, আপনি ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চেহারার মধ্যে আল্লাহ এত নূর দিয়েছে, এত জ্যোতি দিয়েছে, পূর্ণিমার চাঁদটা নিয়ে যদি আপনার পাশে ধরা হয় সেও লজ্জা পেয়ে যাবে। বল সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাহাবাদের বলছেন, তোমরা ঠিক বলেছো। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল বলল, তাকেও বলছেন আপনি ঠিক বলেছেন, আমাদের বলছেন আপনি ঠিক বলেছেন। বুঝতে পারলাম না কি বলতে চাইছেন। আল্লাহ রসুল সাহাবাদের বললেন, এই আমার সাহাবারা, আমার চাচার আবু জেহেলের অন্তরটাকে আল্লাহ কালো করে দিয়েছে। সে কালোর চোখ দিয়ে আমাকে দেখছে, তাই কালো দেখতে পাচ্ছে। আর তোমাদের আল্লাহ অন্তরটাকে, কালটাকে নূরওয়ালা নূর করে দিয়েছে, সেই নূরের চোখ দিয়ে আমাকে দেখছো, তাই তোমরা নূরওয়ালা নূর নবীকে দেখতে পাচ্ছ। তো ভালো কাজ করলে সমালোচনা হবে, গাছ বড় হলে একটু ঝড় হয়। এই যে কমান্ডগুলো করেছে, দুটো জায়গা থেকে মানুষ যুক্তি করে করছে। ইনশাআল্লাহ কোরআনের মজলিসে বলছে আপনারা দোয়া করুন, 1 সপ্তাহের মধ্যে ধরবো ইনশাআল্লাহ। বলুন আমিন। এটা জোরে বলবেন না?
এই কমান্ডগুলো যারা করছে এরা হচ্ছে বসিরহাটের কিছু হিংসুক আর আমার এলাকার কিছু হিংসুক। আমি এই কমান্ডগুলো লেখাগুলো আমি থানায়, এসপি অফিসে, আরও অন্য জায়গায় পৌঁছেছি। বলে পিসাব 3টে থেকে 4টে দিন টাইম দেন, আমরা ধরে নিচ্ছি। যাক, এই যে আপনারা দেখছেন, আমি তো আগেও বলেছি, আপনাদের আজকেও বলছি, বলছে এই বাড়িটা কার? বলছে আমার। ওই গাড়িগুলো কার? বলছে আমার। ওই 100 বিঘে জমিটা ঘিরা আছে ওইটা কার? বলছে আমার। ওই বড় কারখানাটা কার? বলছে আমার। আর কর্মস্থানের দিকে তাকিয়ে বলছে কর্মস্থানটা কার? বলছে সবার। কিছু বুঝতে পারলেন না? কিছু বুঝতে পারলেন? আমার বয়স হিসাব করে আমি অঙ্ক করে দেখেছি আমি কত পয়েন্ট পেলাম। রাতকে রাত অঙ্ক করে 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 দেখলাম 0। আমার বলে কিছু নাই। আমি এখনই যদি মরে যাই, আমার ভাই বিরাদার আত্মীয় স্বজন আমার মাথার পাগড়িটা খুলবে না খুলবে না? কথা বলেন। গায়ের জামাটা খুলবে না খুলবে না? পরনের লুঙ্গিটা, এগুলো তো আমার নাই। আমার যেটা, আমাদের যেটা জিনিস আমরা সেটাকে আমার বলি না। যাই হোক, এই 19 বছর ধরে কিরাত প্রতিযোগিতা, আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করি। এই কোরআনের মজলিসকে আল্লাহ কবুল করে নিয়ে আখিরাতের জন্য আমাদের সকলের জন্য আল্লাহ যেন নাজাতের জরিয়া বানিয়ে দেন। বলুন আমিন। এটা আল্লাহ আমিন। আমি তার কাঁধে হাত দিয়ে ঘুরতাম, সে আমার কাঁধে হাত দিয়ে ঘুরতো। দুটো মিষ্টি খেলে তাকে একটা খাওয়াতাম, আমি একটা খেতাম। তাকে একটা খাওয়াতাম, আমি একটা খেতাম। সে আমার সিকিউরিটিকে জিজ্ঞেস করছে, তোমরা আছো? তোমরা এখনো যাওনি? মানে সিকিউরিটিটা তহা হুজুরের কাছে চলে গেলে কত শুকর আদা করবে। এটা নওয়াজবিল্লাহ, সিকিউরিটিটা আমার স্বয়ং আল্লাহ। সিকিউরিটি আমাকে মমতা ব্যানার্জি দিয়েছিল, প্রথম দিতে চেয়েছিল। আমি বললাম লোভ না, আমার সিকিউরিটির দরকার নাই। যদি সিকিউরিটি নেবার হয়, সিকিউরিটি নিয়ে যদি বাঁচতে হয়, তো মহাত্মা গান্ধীকে কে মারলো? রাজীব গান্ধীকে কে মারলো? ইন্দিরা গান্ধীকে কে মারলো? দরকার নাই। আবার 5 বছর পরে আমাকে বলছে আপনি সিকিউরিটি নেন না পিট স্যার। আমি তো রাজনীতির কেউ নাই, আমাকে কেন দিচ্ছেন আপনি? আমি দুটো ধর্মের দুটো মানুষকে দিতে চাইছি। একটা হচ্ছে হিন্দু ধর্মের একজন মহারাজকে, আর মুসলমান ধর্মের আপনাকে। আমি ঠিক আছে, তখনও বললাম আমি লোভ না। দাদা হুজুরকে আমরা জীবনে ঘাটলাম, লাইফ হিস্ট্রি ঘাটতে ঘাটতে দেখলাম আমার মুজাদ্দিদের জামান দাদা হুজুর কেবলাকেও ব্রিটিশ সরকার তিনিও সিকিউরিটি দিয়েছিলেন। তারপরে উনি যখন বললেন সিকিউরিটি লাইন, আমি দেন দেন আপনি। বলে আপনি তখন না বললেন, এখন হ্যাঁ। আমি মুজাদ্দিদের জামান দাদা হুজুর কেবলাকে ব্রিটিশ সরকার দিয়েছিল, তিনি আপত্তি করেন না, তাকে ফলো করে আমিও আপত্তি করছি না। এই সরকার চলে গেল, বিজেপি সরকার আসলো। মুনাফেকের বাচ্চা, কোনো হিন্দু নয়, কোনো হিন্দু নয়, সব মুসলমান। কিছু মুসলমান তারা তাকিয়ে আছে, তারা তাকিয়ে আছে কবে তুলে নেবে।
আজকে তুলে নিলে আমি আলহামদুলিল্লাহ বলো 2 রাকাত নামাজ পড়ব। যখন আমি পাইলট নিয়ে যাই না, আমার হিন্দু ভাইয়েরা বলে নমস্কার, স্যালুট দেয়, আর মুসলমানগুলো দূর থেকে দেখতে পেয়ে মুখটা তাদের সবার নাই বাঁদরে, বুঝতে পারছেন না? আবার অনেক মুসলমানকে দেখেছি আলহামদুলিল্লাহ নারে তাকবীর করছে, নারে তাকবীর।